হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ তিনি সফরে বেরিয়েছেন, ভ্রমণে যাবেন। এমন সময় গ্রামের একজন মানুষ এসে বলে, হুজুর আপনার সঙ্গে সফরে যাওয়ার বড় ইচ্ছা, আমাকে একটু সফরে নিয়ে চলুন, ভ্রমণে নিয়ে চলুন। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা আমার সঙ্গে গেলে তো তুমি চলতে পারবে না, তুমি তো বাবা দুনিয়াদার মানুষ, তোমার সঙ্গে আমার মত মিলবে না, আমার কাজ তোমার ভালো লাগবে না। বাবা ছেলে তুমি আমার সঙ্গে টিকতে পারবে না, আমার সঙ্গে তুমি যেও না, তুমি যেও না বাবা, যেও না। কিন্তু মানুষটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, আপনার সঙ্গে চলবো, যাব এবং আপনার কাছ থেকে ভালো ভালো জিনিস আমি শিখতে পারবো, এই জন্য আপনি আমাকে সফরে নিয়ে চলুন। আল্লাহর মাহবুব বান্দা দেখলেন নাচর বান্দা নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, তবে চলো বাবা, শোনো তোমাকে আমি তোমার কাছে 3টে রুটি রাখতে দিলাম, এই যে 3টে রুটি আমার সঙ্গে আছে, এই রুটিগুলো তোমার গচ্ছিতে দিলাম, একটা হলো তোমার ক্ষুধা লাগলে খাবে, একটা হলো আমার ক্ষুধা লাগলে আমাকে দেবে, আর একটা তোমার কাছে থাকবে, পরে ক্ষুধা লাগলে আমরা ভাগ করে খাবো, মনে থাকবে? বলে হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশ কিছু দূর যাবার পর হুজুর বললেন, বাবা বড় ক্ষুধা লেগেছে, এখন ক্ষুধা লেগেছে, তুমি একটা খেয়ে নাও আর আমারটা আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আর একটা তোমার কাছে রেখে দাও। হুজুর বললেন, বাবা ছেলে তুমি একটা খাও, আমাকে দাও। হুজুর নিজে একটা খেলেন আর তাকে বললেন, তুমি একটা খেয়ে নাও। ভাই আমার দুজনে দুটো খাওয়া হলো, আর একটা হুজুর বললেন, এটা তোমার কাছে রেখে দাও, যখন ক্ষুধা লাগবে আবার আমরা ভাগ করে খাবো। আবার বহুদূর চলতে লাগলেন, পথে ওই মানুষটা চিন্তা করলেন, হুজুর তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তো হুজুরকে ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়াবে, আমাকে ক্ষুধা লাগলে কে খাওয়াবে? এই যে হুজুর বললেন একটা রেখে দাও, হাফ তুমি খাবে আর হাফ আমি খাবো, এই হাফ খেয়ে কি আমার পেট ভরে না? না, ভরবে না। তাই সে চিন্তা করলো, এই রুটিটাকে গায়েব করে দিতে হবে, হুজুরকে বললে হবে না আমার কাছে আছে। হুজুর যখন জিজ্ঞাসা করবেন তখন বলবো, হুজুর জানি না সেটা কোথায় চলে গেছে, হয়তো রুটিটা পড়ে গেছে, এই বলে রুটিটা লুকিয়ে রেখে দেব, আর ক্ষুধা লাগলে আমি একাই রুটিটা খেয়ে নেব। ফের হুজুর যাওয়ার পরে হুজুর বললেন, কই বাবা, ফের তো ক্ষুধা লেগেছে বাবা, ওই রুটিটা বের করো, হাফ তুমি খাওয়ার হাফ আমি খাই। বলছে, হুজুর রুটি নাই। কোথায়? বলে কোথায় কি হয়ে গেছে বুঝতে পারছি না, গায়েব হয়ে গেছে। হুজুর গায়েব হয়ে গেছে, পড়ে পড়ে গেছে হয়তো। তাই নাকি বাবা? এটা হতে পারে, রুটি নাই তোমার কাছে? আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহ এমন নিয়ামত দিয়েছিলেন, তিনি জন্মান্ত ব্যক্তির চোখে যদি হাত বুলাতেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ঈসা নবীর দোয়ায় তার হাতের ওসিলায় আমার আল্লাহ জন্মান্ত ব্যক্তির জন্মের চোখখানা ফিরিয়ে দিতেন। কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা নবীর কাছে আসতো, হযরত ঈসা রূহুল্লাহ তার গায়ে হাতটা বুলিয়ে দিলেন, ঈসা নবীর দোয়ায় তার হাতের ছোঁয়ায় কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। হে তরুণ যুবকেরা, কার বাড়িতে কি রান্না হয়েছে হযরত ঈসা নবী বলে দিতেন, বাবা তোমার বাড়িতে এইটা রান্না হয়েছে। মানুষ অবাক হয়ে যেত, হুজুর কি করে বললেন? আমার আল্লাহ আমাকে বলিয়ে দিয়েছেন তাই বলছি। এইভাবে হুজুর দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেন। শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ মাটি দিয়ে যদি একটা পাখি বানাতেন, পাখি বানানোর পরে হযরত ঈসা রূহুল্লাহ মাটির পাখিটাকে বলতেন, হে পাখি তোমার ভিতরে আমি রূহ দিয়ে দিলাম, যাও এবার তুমি উড়ে চলে যাও। হযরত ঈসা নবীর দোয়াতে মাটির তৈরি পাখি জিন্দা জীবিত হয়ে রূহ নিয়ে উড়ে চলে যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, যদি কোনো মৃতর কাছে গিয়ে হযরত হাড় হাড্ডির সামনে, মৃতর সামনে, কোন কঙ্কালের সামনে, পুরানো কবরের সামনে যদি একবার গিয়ে বলতেন, আল্লাহর ইসমে আযম পড়ে বলতেন তাই মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে ঈসা নবীর দোয়াতে মৃত মুর্দা জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে না? আল্লাহ এই মর্যাদা ঈসা নবীকে দিয়েছিলেন। ঈসা নবী কি জানতে পারবেন না? বেটা নেকি লুকিয়ে দিয়ে এখন বলছে রুটি নাই, এত বড় পয়গম্বর তিনি বুঝতে পারবেন না? বলছে বেটা বুঝতে পেরেছি তুমি দুনিয়াদার পাক্কা লোক আমি জানি, ওই জন্য আনতে চাইছিলাম না, ঠিক আসবে বলে জেদ করলে বাধ্য হয়ে নিয়ে এলাম বটে, আর রুটিটাকে গায়েব করে দিলে। ঠিক আছে দেখছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ একটা মরুভূমির উপর দিয়ে যখন যাচ্ছিলেন, বলে দাঁড়াও বাবা, একটু দাঁড়িয়ে গেলেন। হুজুর কি করবে? দাঁড়াও না বাবা। এমন সময় হাতে করে তিনটে ঢিলা তৈরি করলেন, ঢিপি তৈরি করলেন, ইটের মতো সাইজ তৈরি করলেন, ইটের মতো সাইজ, তিনটে আলাদা আলাদা। বাচ্চারা খেলে দেখবেন মাটি দিয়ে, বালি দিয়ে খেলে। ভাই আমার ঢিলা আর কি বলে ঢিপি ঢিপি তৈরি করে ইট মতো তৈরি করলেন তিনটে করে। বলেন আমি ইট মতো তৈরি করেছি, ঢিপি তৈরি করেছি, তুমি এই তিনটে ইটকে সোনা বানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবীর দোয়াতে তিনটে সোনার ইট তৈরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এই ঘটনা দেখে দুনিয়াদার মানুষটি এবার লোভ লালসায় মত্ত হয়ে গেল। সর্বনাশ, সোনার ইট আমার সামনে। হুজুর বললেন বাবা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার এই ইট দেখে নিতে ইচ্ছা করছে। বলে হ্যাঁ হুজুর ইচ্ছা তো করবি, সোনার ইট বলে কথা। বলে যাও বাবা, তোমাকে একটা আমি ইট দিয়ে দিলাম, সোনার ইট তোমাকে একটা দিলাম, একটা ইট আমার জন্য রাখলাম, আর একটা রুটি যার কাছে আছে তাকে আমি দেব। বলার সঙ্গে সঙ্গে পেছন সাইড থেকে বের করে বলে হুজুর এই হলো রুটি। ধরা পড়ে গেল। হুজুর বলেন বাবা বলেছিলাম না আমার সঙ্গে থাকতে পারবে না বাবা, আমার কাজকর্ম পছন্দ হবে না তোমার, তোমার মতো মানুষ তো আমি নই বাবা, তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো, তোমাকে বারণ করেছিলাম শুনলে না। ঠিক আছে ঠিক আছে, রুটি যখন দেখিয়ে দিয়েছো এই নাও, যার কাছে রুটি তার একটা ইট বলেছিলাম তোমাকে দিয়ে দিলাম, আর আমার সোনার ইটটাও আমার লাগবে না বাবা, আমার এসব পছন্দ না, আমার কি কাজে লাগবে বাবা, নাও আমি তোমাকে দিয়ে দিলাম। তিনটে ইটি হুজুর দিয়ে দিলেন, দিয়ে বললেন যাও তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে কোনো দুঃখ নাই। যদি সেরকম মানুষ হতো মনে দুঃখ হতো, হুজুরের কাছ থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছেন হুজুর, কিন্তু মনে কোনো দুঃখ না, কারণ সে তো পাক্কা দুনিয়াদার মানুষ, তার মধ্যে দিনদারি বলে কিছু ছিল না। তাই সে তিনটে যখন সোনার ইট পেয়ে গেল তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে চিন্তা করলো আমার 10 পিঁড়ি বসে বসে খাবে, আমার গাড়ি বাড়ি জমি জায়গা সব হবে, এই তিনটে ইট নিয়ে যদি আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন অন্যদিকে, আর ওই মানুষটা নিজের বাড়ির দিকে চলতে লাগলো। হে জওয়ান যুবকেরা, পথ দিয়ে আসছিল দুটো ডাকাত, ঘোড়ার উপর সওয়ার হয়ে হাতে তলোয়ার নিয়ে দুইজন ডাকাত ওই পথ দিয়ে আসছে। এমন সময় রাস্তায় ওই মানুষটিকে দেখতে পেয়েছে, চিন্তা করলে মানুষটিকে সার্চ করে দেখবো তার কাছে কি আছে। যখনই নেমে বলল কি আছে বের করে দাও, এই দুনিয়াদার মানুষটা চালাক মানুষ ছিল, চিন্তা করলো ঝামেলা বাড়িয়ে লাভ না, মরতে তো হবে, তার আগে বাঁচার জন্য যেটুকু যা করা দরকার করতে হবে। সেই সময় সে বলল হে ডাকাত দলেরা, আমাকে মেরো না, আমি ঈসা নবীর সঙ্গে ঝুট ঝামেলা করে তিনটে সোনার ইট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এক কাজ করো আমাকে তোমরা মেরো না, ঝগড়া লড়াই করে কোনো লাভ নাই, এসো দুজনকে তোমাদের দুটো সোনার ইট দিয়ে দিলাম, অন্তত একটা সোনার ইট আমার কাছে রাখতে দাও।
ডাকাত দল চিন্তা করলো যে না চেয়ে ঝগড়া ঝামেলা মারপিট না করেই যখন দিয়ে দিচ্ছে তো ঠিক আছে ছেড়ে দাও, ওর কাছে একটা থাকুক, আমরা দুজন দুটো নিই। তো চলে যায়, তাহলে চলে যাচ্ছিল। এখন ওই লোকটা আবার দুনিয়াদার লোক, পাকা বেশি, চিন্তা করলো আমি চলে যাব, আবার একটা কোনো ডাকাত ফাকাত আসবে ফিরে সে এটাও নিয়ে নেবে, তো এদেরকে যদি আমার বডিগার্ড বানাই তাহলে মনে কাজ হবে। অতি চালাকের বলে না গলায় দড়ি। এখন বললো এদেরকে যদি আমার বডিগার্ড বানাই তাহলে খুব কাজে হবে। বলে কোন দিকে যাবে? বলে ওই দিকে। বলে ওদিকে কি একটু নিয়ে যাবে? ওই মার্কেট পর্যন্ত কি পৌঁছে দেবে? বলে অসুবিধা নাই, এসব পেছনে বসো। ঘোড়ায় বসে গেল। হে তরুণ যুবকেরা, এখন দুই বন্ধু চিন্তা করলো তুই ডাকাত, আমরা তো ডাকাত, আমাদের জানে দয়া মায়া করলে তো হবে না, একটা সোনার ইট আমরা ছেড়ে কেন দিয়ে চলে যাচ্ছি, বরং ওটাকেও যদি আমরা নিতে পারি তাহলে আমাদের আরো হাফ করে বেড়ে যাবে, দেড়খানা করে আমাদের সোনার ইট হয়ে যাবে। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশ কিছু দূর যাবার পরে তাদের তিনজনকে ক্ষুধা লেগেছে। এদিকে দুনিয়াদার মানুষটি চিন্তা করলো হায় রে হায়, আমি নবীর সঙ্গে বেয়াদবি করে তিনটে সোনার ইট পেলাম, আর এই ফকটিয়ায় ডাকাত গুলো আমার সঙ্গে দু নম্বরই করে দুটো নিয়ে নিল। এখন আমি একটা সোনার ইট নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, যে কোনো মূল্যে এদের কাছ থেকে আরো দুটো সোনার ইট আমাকে আদায় করে নিতে হবে। তাই সেও একটা প্ল্যান তৈরি করলো, মনে মনে চিন্তা করলো এদেরকে খাবার খাওয়াবার নাম করে মার্কেটে যাব, মার্কেট থেকে খাবার নিয়ে এসে বিষ মেশানো খাবার খাইয়ে এদেরকে হত্যা করে আমি আরো দুটো সোনার ইট মোট তিনটে নিয়ে বাড়ি চলে যাব। হে তরুণ যুবকেরা, এমন সময় বলল ভাইরা তোমরা একটু জঙ্গলে দাঁড়াও, ওই সামনে মার্কেট আছে বলে আমি জানি মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আসি, বড় ক্ষুধা লেগেছে, আমিও খাবো, তোমাদের জন্য নিয়ে আসি। এমন সময় ওই দুনিয়াদার মানুষটি মার্কেটে গেল খাবার আনার জন্য, খাবারে বিষ মাখিয়ে খাবারটা নিয়ে আসলো, আর এদিকেই দুইজন ডাকাত তৎক্ষণাৎ প্ল্যান করে নিল ও যখন খাবারটা নিয়ে ফিরবে ওকে তলোয়ার মেরে দুখানা করে দেব, ওর ইটটাও আমরা নিয়ে দেড়খানা করে ভাগ করে নেব। এই প্ল্যান নিয়ে এরাও জঙ্গলের ভিতর দাঁড়িয়ে রইল। সবই মিলে গেল বাবা। হে তরুণ যুবকেরা, যখন ওই ব্যক্তি খাবারটা নিয়ে যখন ফিরে আসলো, এই ডাকাত গুলো তাকে দুখানা করে দিল তলোয়ার মেরে, দুখানা দু টুকরো করে দিয়ে চিন্তা করলাম বেটা মারা গেছে, আমাদের দেড়খানা করে ইটগুলো হয়ে গেছে, এসো দুই ভাই মিলে আমরা খাবারটা খেয়ে নিই। বিষ মাখানো খাবার খেয়ে এরাও পটল ডাঙায় চলে গেল। তিনটে ডেড বডি তিন দিকে পড়ে রইল, তিনটে সোনার ইট তাদের সামনে পড়ে রইল। দেখেছেন? এর নাম দুনিয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই পথ দিয়ে এসে ঈসা রূহুল্লাহকে বললেন, হে নবী ঈসা, আপনার লোকটা কোথায়? বলে ওই চলে গেছে। বলে সে তো আর চলে যায়নি হুজুর, সে সোনার ইট নিয়ে মরে পড়ে আছে, তার সঙ্গে দুটো ডাকাত দলও পড়ে আছে। হুজুর আফসোস করে বলেন, আহারে এর নাম দুনিয়া। মানুষ দুনিয়া দুনিয়া করে জীবন চলে যাবে, আল্লাহর পথ থেকে তারা ফিরে আসবে না, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যাবে, দুনিয়ার মাল সম্পদ দুনিয়াতেই রয়ে যাবে, দুনিয়ার মানুষ আর দুনিয়াতে থাকবে না। কিতাবের মধ্যে এসেছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আপনাকে কন্ট্রোল করতে হবে, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। বন্ধুরা আমার, আজ প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হব। আজ প্রতিজ্ঞা করুন আমরা নামাজি হয়ে যাব, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যাব। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজাল ইবাদত হলো নামাজ। ওয়া আকিমুস সালাত, কুরআন মাজিদ আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। যদি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তার শাস্তি হবে 14টা, তার মধ্যে দুনিয়াতে হবে 10টা,
দুনিয়াতে হবে পাঁচটা। ওই ব্যক্তির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না। এক নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলেন, ওই ব্যক্তির চেহারায় নেককারের নেক মানুষের জ্যোতি থাকবে না। দুই নাম্বার হলো তার রুজি রুটিতে কোনো বরকত হবে না। তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে বেনামাজি ব্যক্তি, সেই ব্যক্তির কোনো ভালো কাজের সওয়াব পাবে না। চার নাম্বার হলো যখন সে তার নিজের জন্য কোনো দোয়া চাইবে, সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর পাঁচ নাম্বার হলো কোন নেক বান্দা যদি বেনামাজি মানুষের জন্য দোয়া চায়, সেই দোয়াটাও কাজে লাগবে না। 14টা শাস্তি হবে বেনামাজি বান্দা। দুনিয়াতে 5টা। অনেকে বলে হুজুর দোয়া করবে, এইজন্য যারা অরিজিনাল হুজুর তারা বলে বাবা নামাজ পড়ো তো বাবা। হ্যাঁ হুজুর নামাজ পড়ো, তার দোয়া কাজে লাগবে। আর নামাজ যদি না পড়ো ও কোন আল্লাহর ওলির দোয়া কাজে লাগবে। তাহলে বেনামাজি বান্দা, হে মায়েরা বোনেরা, হে যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দেন, বেনামাজি ইচ্ছাকৃত হবে যারা নামাজ ছেড়ে দেয়। হে যুবক, হে যুবক, 14টা শাস্তি আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। তার মধ্যে দুনিয়াতে হলো 5টা। এক নাম্বার বললাম বেনামাজির চেহারায় কোনো নেককারের জ্যোতি থাকবে না। দুই নাম্বার হলো বেনামাজি কোনো কাজের সওয়াব পাবে না। তিন নেক কাজের সওয়াব পাবে না, ভালো কাজ করলে তার নেকি হবে না। তিন নাম্বার হলো বেনামাজি নিজের জন্য যেটা দোয়া চাইবে সে দোয়া কাজে লাগবে না। চার নাম্বার ওই বেনামাজির ভাই তার জন্য কোনো মানুষ যদি ভালো কোনো দোয়া চায় সে দোয়াটাও কবুল হবে না। হে তরুণ যুবকেরা, বেনামাজির কোনো জীবন জীবিকায় বরকত থাকবে না। এটা হলো এই 5টা হলো দুনিয়াতে। আর 3টে হলো মৃত্যুর সময়। মৃত্যুটা হবে এক নাম্বার জিল্লাতের সঙ্গে, বেইজ্জতির সঙ্গে মওত হবে। দুই নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় তিন নাম্বার হলো প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। এই 3টে হবে মৃত্যুর সময়কার শাস্তি। আর ভাই আমার কবরে গেলে 3টে শাস্তি হবে। এক নাম্বার হলো কবরের মাটিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। এদিককার মাটি ওদিককার মাটির সঙ্গে এসে বেনামাজি বান্দাকে আটার মতো পিসাই করে ফেলবে, পিষে ফেলবে, আবার গোটা করবে, আবার পিষে ফেলবে, আবার গোটা করবে। এইভাবে এক নাম্বার শাস্তি। দুই নাম্বার হলো বেনামাজির কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার কবরের শাস্তি হবে সুজা আকরা নামে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ বেনামাজি বান্দার কবরে নিয়োগ করবে। যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলতো কিয়ামত পর্যন্ত সেই জায়গায় ঘাস তৈরি হতো না। এই 3টে শাস্তি ভাই আমার ওই সাপটা তাকে দংশন করবে, করতে থাকবে। এইভাবে কষ্টের মধ্যে তার কবরে কাটবে। এই 3টে শাস্তি তার কবরে শুরু হবে। অনেকে বলে হুজুর কবরে তো কই শাস্তি টাস্তি শুনতে পাই না, আমরা কবরের ধারে যাই, বল ফল পোড়াতে যাই, মাঝে মাঝে ভাঙা কবরে পড়ে যাই, বল কুড়িয়ে নিয়ে আসি, কই কিছুই তো আওয়াজ পাই না। আচ্ছা ভাই, স্বপ্নের মধ্যে দেখবেন অনেকে স্বপ্নের মধ্যে পুড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মার খাচ্ছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা এটা কি অন্য কেউ বুঝতে পারে না? ওই যে স্বপ্নের মধ্যে পাচ্ছে ঘুমন্ত অবস্থায় সেই কষ্টটা অনুভব করে। ওই কবরে গেলে যে শাস্তি পায় সেই অনুভব করবে, আর কেউ বুঝতে পারবে না। কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। একটা হলো ভাই আমার দোস্ত আমার কিয়ামতের দিনে তাকে অনেক জিল্লাতের সঙ্গে রাখা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতে তার হিসাবটা বড় কঠিনের সঙ্গে নেওয়া হবে। কঠিন হিসাব হবে এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন, নারাজ থাকবেন কিয়ামতের দিনে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ফারিস্তারা টানতে টানতে বড় অপমানের সঙ্গে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। এই 3টে কিয়ামতে দিনে শাস্তি হবে। হে মুসলমান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তার 14টা শাস্তি হবে, মনে রাখবে। নামাজ ছেড়ে দেবেন, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছে। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
শুধু নামাজ পড়লে হবে না, কায়েম করতে হবে। বাপ নামাজ পড়ে, সন্তান পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, ছেলে নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না। হে তরুণ যুবকেরা, ওয়াকিমুস সালাত মানে নামাজ কায়েম করো। তার মানে নিজে পড়ো, অন্যকে পড়াও, এর নাম কায়েম করা। শুধু নিজে পড়লেই বাঁচবেন না। আপনি পড়ছেন, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনাকে আল্লাহ ছাড়বে না। আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান পড়ছে না, এর জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ ছাড়বেন না। এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, অর্থাৎ নিজে পড়ো, নিজের পরিবারকে পড়াও। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জ্বালানি কাটতে হবে কি? মানুষ আর পাথর দিয়ে জ্বালানিটা হবে। সেই জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে। সেই নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না বাপ, নামাজের টাইম হলে নামাজ ছেড়ে দেবেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আসরের ওয়াক্তটা এলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমলনামা ডান হাতে পাবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনি সূরা ফাতিহায় 5 ওয়াক্ত প্রত্যেকটা নামাজে দোয়া চাই, প্রত্যেকটা ওয়াক্তে আমরা দোয়া চাই। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা, সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা। হে তরুণ যুবকেরা, সূরা ফাতিহার থেকে বড় দোয়া আর কিছু নাই। হে জওয়ান যুবকেরা, আপনার জবান পবিত্র রেখে, আপনার শরীর পবিত্র রেখে এই দোয়া পড়ে আপনি যেটাই ফুঁক দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার খাতির আপনার জবানের দোয়ার খাতির আল্লাহ কাজ দেবেন, ফায়দা দেবেন। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা তৎকালীন যুগে এই দোয়া পড়ে যা ফুঁক দিয়েছেন, সেই বিমারি থেকে, সেই অসুস্থতা থেকে দোয়ার ওসিলায়, তেলাওয়াতের ওসিলায় আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই যে দোয়া
আজও আলেম ওলামারা দোয়া পড়ে ফুঁক দেন, ওলি আউলিয়ারা ফুঁক দেন, বড় পীর সাহেব দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, খাজা গরিব নওয়াজ দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, বসিরার আল্লামা হুজুর দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, আমার পীরনগরী হুজুর দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন, পাঁচ হুজুর কেবলারা দোয়া পড়ে ফুঁক দিতেন, তাবিজ লিখে দিতেন। বর্তমানে কিছু মৌলবী বেরিয়েছে বলছে তাবিজ হারাম, ওরা তাবিজ দিয়ে হারাম বলছে, কিন্তু তাবিজ আর তামিমা কোনটা জানে না। তামিমা হারাম, আমার নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা টাঙালো, যে তামিমা টাঙালো, যে তামিমা গলায় বাঁধলো, হাতে বাঁধলো, সে শিরক করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তামিমা কোনটা, তাবিজ কোনটা? তাবিজ হলো আল্লাহর কালাম, কোরআন মাজিদ থেকে লিপিবদ্ধ হয়। আল কোরআনু শিফাউন, কোরআন মাজিদ হলো রোগ আরোগ্য নিরাময় করার সিফাত একটা কিতাব হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদকে আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বলেছেন, কোরআনের আয়াত দ্বারা শিফা দান হয়। আমার আল্লাহ কোরআন থেকে বলেছেন, কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন হলো রোগ নিরাময়কারী একটা কিতাব। আবার সেখান থেকে দোয়া দ্বারাতে রোগ নিরাময় হয়। হাদিস পাকের মধ্যেও আছে, তৎকালীন যুগের সাহাবীরা ভাই আমার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, তৎক্ষণাৎ আমার আল্লাহ সূরা ফাতিহার ওসিলায় ওই মানুষটার রোগটাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আর তামিমা কোনগুলো? আল্লাহর কোরআন ব্যতীত যদি কোন রকম কোন আংটি দিয়ে বলে এই পাথর তোমার রোগ ভালো করবে, এই অষ্ট ধাতু তোমার রোগ ভালো করবে, এই লোহা তোমার রোগ ভালো করবে, তামা তোমার রোগ ভালো করবে, এই ধুলো তোমার রোগ ভালো করবে, এই পীরের দরবারে ধুল তোমার রোগ ভালো করবে, এই মাটি তোমার রোগ ভালো করবে, এই যে তোমার কি বলে গাছের ছাল তোমার রোগ ভালো করবে, এই রকম ধারণা যেটা করা হয় এটা হলো তামিমা। এই তামিমা যে চিন্তা করলো, তামিমা ধারণ করলো আর মনে করলো রোগ ভালো করবে এই তামিমা, এই ভাই আমার এই জাতীয় জিনিসগুলো আল্লাহর নবী বলেন সে আল্লাহর সঙ্গে শিরক করলো। তাবিজ আর তামিমা আলাদা। কিন্তু এক শ্রেণীর মূর্খ মৌলবী বেরিয়েছে যারা কিতাব না পড়ার কারণে তাবিজ আর তামিমাকে এক করে ফেলে। বুঝতে পারছেন? আল্লাহর কালামগুলো মানুষের গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। এই আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কালামকে অসম্মান করার কারণে তাদের ঈমানের খাতরা এসে যাবে, বেঈমান হয়ে যাবে। যে কোরআন মাজিদের তাজিম করার জন্য আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা জানেন বেশার হাফিজ, হে তরুণ যুবকেরা, বসরার বিখ্যাত মাতা নাম হলো বেশার হাফিজ। মদ না খেলে তার দিন চলে না, মস্ত বড় মাতাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে আমার আল্লাহ হারাম করেছেন। দয়ার নবী নেশা সম্পর্কে হাদিসের মধ্যে জানিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন কুল্লু মুশরিক কুল্লু ভাই আমার প্রত্যেক নেশা হলো হারাম, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমার আপনার নবী বলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন মদ হলো, মদ খাওয়া হলো শয়তানি কাজ, জুয়া খেলা হলো শয়তানি কাজ। এগুলো সব আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন। ভাই আমার তরুণ যুবকেরা, এইভাবে আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন মাজিদে। হে মুসলমান, মদ খাওয়া হারাম, কিন্তু মাতাল আছে না নাই? এর বড় মাতাল কিছু আছে, বলে হুজুর নেশা ছাড়তে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মদ এমন একটা জিনিস
মানুষকে নেশাগ্রস্ত করে তোলে, হিতাহিত জ্ঞান থাকে না। ইন্টারনেটে ভাইরাল আপনি দেখবেন, জায়গার নাম হলো ব্রাজিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ব্রাজিলে দেখতে পাওয়া যায় ইন্টারনেটে ভাইরাল হয়েছে একজন মাতাল মদ খাওয়ার পরে তার শরীর বেসামাল, সে আর দাঁড়াতে পারে না, সে আর চলতে পারে না, হাঁটতে পারে না, এবার জমিনে পড়ে যাবে। ইন্টারনেটে দেখা যাচ্ছে, ভাইরাল হয়েছে, আমার কাছে ভিডিওটা এক ভাই পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখা যায় তার একটা পোষা ষাঁড় ছিল, পোষা ষাঁড়, সেই ষাঁড়টি তখন সেখানে ছিল। মাতাল মালিককে পেছন থেকে ঠেলে গোতা মেরে 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 সেই ষাঁড়টি তার বাড়ির দিকে নিয়ে আসছে, আর সেও আনন্দের সঙ্গে নিজে না চলে ষাঁড় ধাক্কা মারলে তবে সে চলে। এইভাবে চলতে 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 সে তার বাড়ির দিকে যায়। ইন্টারনেটে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ দেখছে আর মন্তব্য করছে যে মাতালের থেকে ষাঁড় ভালো, ওর বুদ্ধি বেশি। বুঝতে পারছেন? তাহলে মাতাল হয়ে গেলে ওর থেকে ষাঁড়ের বুদ্ধি বেশি হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ হারাম করেছে মদ খাওয়া। কিন্তু তৎকালীন যুগেও মাতাল ছিল। হে তরুণ যুবকেরা, জায়গার নাম হলো বাসরা। বাসরার বিখ্যাত মাতাল হলেন হযরতে বিশার হাফিজ, যিনি পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বিশার হাফিজ মদ না খেলে দিন তার কাটে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মদ খেয়ে তিনি বেঘর হয়ে পড়ে থাকেন প্রতিদিন। একদিন দেখতে পাওয়া যায় মদখানায় যাওয়ার সময় আল্লাহর কালামুল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা, এই আল্লাহর কালামটা জমিনে পড়ে আছে। তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো মুসলমান ঘরের সন্তান, আমি মাতাল হতে পারি, কিন্তু আল্লাহর কালাম জমিনে পড়ে আছে, আমার আল্লাহর মোবারক নাম জমিনে পড়ে আছে, রহমান রহিম নামটা জমিনে পড়ে আছে, দয়ালু মেহেরবান নামটা জমিনে পড়ে আছে। আমি মুসলমান ঘরের সন্তান, কেমন করে আল্লাহর নাম ছেড়ে দিয়ে আমি চলে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় বিশার হাফিজ জমিন থেকে আল্লাহর নামটা তুললেন, ভালো করে ধুলোগুলো পরিষ্কার করলেন, ময়লাগুলো মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন, ময়লাগুলো মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে চিন্তা করলেন, কামা হাক্কুহু, যেমন হক, যেমন আল্লাহর নামের ইজ্জত করা দরকার তেমন আমি করতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চলে গেলেন বিশার হাফিজ, বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে আতর কিনলেন, খুশবু কিনলেন, আতর লাগালেন, খুশবু লাগালেন, মাদুলি কিনলেন, মাদুলিতে ভরে মোম দিয়ে কালো কার দিয়ে নিজের গলায় ঝুলিয়ে নিলেন। চিন্তা করলেন, এবার আমি আমার আল্লাহর নামের তাজিম করেছি, এবার আমি আল্লাহর নামের সম্মান করেছি, এবার আমি মদ খেতে পারি বলে আবার মদ খেয়ে ফ্ল্যাট। সেই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, হে তরুণ যুবকেরা, সেই জামানার আল্লাহর সবচেয়ে বড় মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীদের কাছে আল্লাহ নবুয়ত দেন, রাসূলদের কাছে রিসালাত দেন, আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটু খেয়াল করুন। এমন সময় হযরতে হাসান বসরি হুজুরের কাছে আমার আল্লাহ ইলহাম দান করলেন। ইলহাম দিয়ে বললেন, হে হাসান বসরি, যাও যাও যাও, মদখানায় একজন আমার মাহবুব বান্দা পড়ে আছে, সে মাতাল হতে পারে,
কিন্তু তার নামটা আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের খাতায় তুলে দিয়েছি। যাও যাও হে হাসান বসরি, চলে যাও, তাকে যে সংবাদটা দিয়ে দাও, তাকে গিয়ে জানিয়ে দাও, ইয়া বিশরুকা তাইয়্যিব তাইসমি ওয়া আনা উতাইয়্যিব ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে বিসার, তুমি আমার আল্লাহর নামটাকে জমিন থেকে তুলে ময়লা মুক্ত করেছো, পরিষ্কার করে দিয়েছো। আমি আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে গুনাহ মুক্ত করে দিয়েছি। তুমি আমার আল্লাহ তাআলার নামটাকে জমিন থেকে তুলে ধুলো মুক্ত করে আতর লাগিয়েছো, খুশবু লাগিয়েছো। আমি আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে আল্লাহ আতর লাগিয়ে খুশবু লাগিয়ে উম্মতে মুহাম্মাদের নাকে নাকে পৌঁছে দিয়েছি। তুমি আমার আল্লাহ তাআলার নামটাকে জমিন থেকে তুলে নিয়ে গলায় মাদুলি করে পড়ে নিয়েছো। আমার আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে নিয়ে আল্লাহ ওলি বান্দাদের খাতায় লিখে দিয়েছে। হযরত বিসার হাফির কাছে গিয়ে মদখানায় দরজার সামনে গিয়ে ডাক দিলেন। গিয়ে বিসার হাফি বড় মাতাল, তাকে সবাই জাগিয়ে জুগিয়ে দিল। তিনি আস্তে আস্তে এলেন, এসে বলেন, কি ব্যাপার হুজুর, আপনার মতো ওলি আল্লাহ আমার মতো মাতালের কাছে কেন? আল্লাহর ওলি তাকে সব বললেন। বাবা বিসার, এই গলার মাদুলিটা কোন হুজুর দিয়েছে? বলে, আমি নিজেই বানিয়েছি হুজুর। এই ব্যাপার। আল্লাহর মাহবুব বান্দা বললেন, যাও, তোমার নামটাকে আল্লাহ ওলি আল্লাহদের খাতায় তুলে দিয়েছেন। আল্লাহ তোমার এই কাজটাকে এত ভালোবেসেছেন। হে বিসার, তুমি কি এখনো মদখানায় পড়ে থাকবে? এই খবর পাওয়ার পরে আমি হাসান বসরি এসেছি তোমার কাছে। বিসার তওবা করলো, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলো। হুজুর গোসল শিখিয়ে দিলেন, ওযু শিখিয়ে দিলেন, নামাজ শিখিয়ে দিলেন। পরবর্তীকালে বিসার হাফি আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? সারা জীবন তিনি খালি পায়ে চলতেন, জুতো আর পায়ে দিতেন না। এই জন্য তাকে হাফি বলা হয়। হাফি কথার অর্থ হলো নঙ্গা পায়ের চলনে ওয়ালে, যিনি খালি পায়ে চলে। তাকে লোকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনার জন্য জুতোর ব্যবস্থা করি, আপনি জুতো পরুন, খালি পায়ে কেন চলেন? এত গরমে কষ্ট হয়। বলে, বাবা, যে আল্লাহর নামের আদব করার জন্য আল্লাহ আমাকে ওলি আল্লাহর দরজায় পৌঁছেছেন, সে আল্লাহর নাম আবার কোথায় পড়ে থাকবে? আমি জুতো পায়ে দিয়ে যদি মারিয়ে ফেলি, বিয়াদবের খাতায় আমার নাম উঠে যাবে। দেখেছেন আল্লাহর কালামের কত ইজ্জত। আল্লাহর কোরআন রোগ মুক্তির শিফা, রোগের ঔষধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আমার ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআন কেমন ভাবে রোগ মুক্তির শিফা, একটু দু একটা নমুনা দিলে আপনি বুঝতে পারবেন। বাবা, সূরা নাম, সূরা নাবা, সূরা নাবা যদি আপনি পড়েন আপনি পেয়ে যাবেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ খুলুন, আপনি পাবেন। হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আপনি সূরা নাবা খুলবেন, 8 নম্বর আয়াতে আপনি যাবেন। 8 নম্বর আয়াতে গেলে আপনি পাবেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে হবে না? জোরে হবে না? সূরা নাম, সূরা নাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে আরামের বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতটাকে তোমাদের জন্য আল্লাহ বলেন আমি পোশাক বানিয়েছি। এই পোশাক শরীরকে ঢেকে রেখেছে।
আর রাতটাকে এমন ভাবে তুমি রাত্রে থাকো রাত যেন তোমাকে ঢেকে রাখে, তার মানে অন্ধকারে থাকো। আমার আপনার নবী আরো সুন্দর করে ক্লিয়ার করে দিলেন। এই জন্যই বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সহিহুল বুখারী শরীফ ভাই আমার 5626 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত জাবের থেকে বর্ণিত, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা লাইটটা রাতে বন্ধ করে দেবে, অন্ধকারে ঘুমাও। কিন্তু মুসলমানের ছেলে অন্ধকারে থাকতে পারে না, বলে হুজুর লাইট বন্ধ করলে গেছো ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, যত রকমের ভূত আছে সব একসঙ্গে মিটিং করে গলা টিপতে আসে। কি করব হুজুর, ভয়ে অস্থির, তাই লাইট টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই। বুঝতে পারছো? তো কেন ভূতেরা আসবে না? ভূত বলে তো কিছু নাই, জিন আছে, জিন। জিন কি বলছে? ভূত। তো কেন আসবে না জিন? পেচ্ছাপ করে পানি নেয় না, পবিত্র থাকে না, মুখ থেকে খিস্তি খেচুড়ি সব সময় বেরোচ্ছে, গাল বন্ধ চলছে মুখ থেকে, নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মানে না। তো ভূত তো জিন তো এমনি ভয় দেখাতে আসবে, ধরতে আসবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মাথার এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এদিক থেকে চুল নিয়ে এসে পেছনে করেছে খোপা, হ্যাঁ, এদিক থেকে চুল নিয়ে এসে পেছনে করেছে খোপা। বুঝতে পারছেন? কিরে ভাই, ওই যে শাহরুখ খানের নিউ ভার্সন তাই। বুঝতে পারছেন ভাইরা? তাতে আবার কালারিং করেছে, কালারিং। কাকাতুয়ার মাথায় ঝুটি, ফ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, তিন জায়গায় ছেঁড়া। হ্যাঁ, কি হলো? সলেমান খানের ভক্ত। বিয়ের আগে কি প্রেম রে ভাই, এদিকে প্রেম করে, ওদিকে প্রেম করে, সেদিকে প্রেম করে, মাথা খারাপ। হাত কেটে ফাঁকা, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, হ্যাঁ, বিষ খেয়ে মরে যাবো। সর্বনাশ। বাপ বলে ছেলেটাকে বাঁচা রে ভাই, ধরে বেঁধে বিয়েটা দে। কোন রকমে বিয়ে শাদী দেয়া হলো। বিয়ে 2-3 বছর যেতে না যেতেই সব ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে গেল, দরজা দিয়ে যত ঝগড়া অশান্তি মারপিট সব ঢুকে গেল। রাত্রে 9টা বাজলে 10টা বাজলে স্বামী স্ত্রী তো ঢিসুম ঢাসাম 224-40 চলছে। বুঝতে পারছেন? কি হলো রে? এত প্রেম ছিল, গেল কোথায়? বলে সব পেরিয়ে চলে গেছে, প্রেম আর নাই। সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে তো, সে তো বিয়ে করে, 60 বছর বয়স, এখনো বিয়ে করে না, তার কাছ থেকে প্রেম শিখলে এর আর প্রেম কেমন হবে? ওই রকমই তো হবে। কথা ঠিক না? নবী শিখিয়েছিলেন প্রেম, বিয়ের পরে প্রেম, বিয়ের আগের প্রেম হারাম। বিয়ের আগের প্রেমটা হলো অবৈধ প্রেম, এটা হলো হারাম। বিয়ের পরের প্রেমটা হলো হালাল, এই প্রেমটা করলে সওয়াব আছে, নেকি আছে। যতক্ষণ স্বামী স্ত্রীতে প্রেম করবে, আল্লাহর রহমত ওই ঘরে নাযিল হবে। কিন্তু সব হয়ে গেছে উল্টো। গেছো ভূত, মাটিতে ভূত, পানিতে ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, এমনি তো আসবে। কথা ঠিক না বল? সব তো উল্টো চলছে। হ্যাঁ, নবী বলেছিল বিয়ের পরে প্রেম, স্বামী স্ত্রীতে প্রেম করো।
নবী বলেছিল দেখো মা আয়েশা যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে আমি সেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি। কেমন প্রেম শেখাচ্ছে নবী, নবী কেমন প্রেম শেখাচ্ছে। আল্লাহর নবী বলছেন ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরে স্ত্রীদের সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। রান্নার হাতলটা একটু নেড়ে দিতেন, একটু আলুটা, তখন তো ওখানে আলু নাই, অন্য কিছু, আমাদের এখানে আলু, বুঝতে পারছেন, একটুখানি রান্নায় সহযোগিতা করতেন। ওয়ায়াকুমুল বাইতা, মাঝে মাঝে ঘরটা নবী আমার ঝাড়ু দিতেন। ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা মাঝে মাঝে নিজে হাতেই করে নিয়ে আসতেন। কত বড় সাহেব হয়েছেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যত বড়ই সাহেব হন, নবীর থেকে বড় সাহেব কেউ ছিল না, আর হয়নি, আর হবে না। তা আমার নবী যদি এই কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, বলে হুজুর এত ওয়াজ ছেড়ে দিয়ে এই ওয়াজটা ধোয়ার দরকার কি ছিল? সকালবেলা তো আমাদের বউগুলো এবার ধরবে আমাদেরকে। কই গো ফুলটুসির আব্বা, এই তো ছোট হুজুরের নাতি বিনগর হুজুরের পোতা বলল নবী নাকি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিত, স্ত্রীর সঙ্গে কাজ করে দিত, একটু করে দাও না আমার সঙ্গে হেল্প। বলতেই তো পারে, বললে অসুবিধা কোথায় আছে? হাতে সময় থাকলে একটু করলে সমস্যা কি? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি একটু রান্নায় সহযোগিতা করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, প্রেম বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আটা বোঝেন তো? হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু নষ্ট হবে না, প্রেম নষ্ট হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী প্রেম শিখিয়েছে। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর তরিকা মানো, নবীর সুন্নতের পথে চলো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো। সেই কোরআন মাজিদ বলছে যখন তুমি ঘুমাবে রাতের বেলা, অন্ধকার রাতটাকে তুমি তোমার পোশাক বানিয়ে নাও। আল্লাহর নবীর হাদিস বলছে রাতের বেলা যখন ঘুমাবে আলোটা বন্ধ করে দাও। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো বাবা সেই সময় ভাই আমার কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন রকম যন্ত্রপাতি ভাই আমার ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ভাই আমার কোন রকম এক্সরে মেশিন, ইসিজি মেশিন, আল্ট্রাসাউন্ড, হে তরুণ যুবকেরা, কোন রকম যন্ত্রপাতি সে সময় ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন নবীর হাদিস কত সত্য একবার ভাবুন। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবী সত্য, তার প্রমাণ একটুখানি মিলিয়ে নেন। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে তত আল্লাহর কোরআন ও নবীর হাদিস সত্য বলে প্রমাণিত হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের বিজ্ঞানের গবেষণায় দেখা যায় মাথা থেকে 5 ধরনের, কম বেশি 5 ধরনের হরমোন বের হয়। মাথা থেকে 5 ধরনের কম বেশি হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন, এই হরমোনটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ যখন সিগন্যাল দেয় ব্রেনকে যে অন্ধকার আছে ঘরটা, এবার তুমি তোমার হরমোনটা নিশ্চিত করো। যখন অন্ধকারের ভিতর গভীর ঘুমে মানুষটি ঘুমিয়ে থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্তত ঘুমের 2 ঘন্টা পর ভাই আমার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আর ব্রেন যখন ভাই আমার চোখ যখন সিগন্যাল দিয়ে ব্রেনকে বলে ঘরটা অন্ধকার আছে, ঘরটা অন্ধকার আছে, সেই সময় এই অন্ধকার থাকা অবস্থায়, গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন এই হরমোনটা হলো মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই মেলাটোনিন হরমোন মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে এই মেলাটোনিন হরমোনটা ভাই আমার কি কাজ করে শোনেন। আমাদের শরীরের যে সমস্ত জীবাণু ভাই আমার ক্যান্সারের জীবাণু তৈরি হয়, সেই ক্যান্সারের জীবাণুগুলোকে এই মেলাটোনিন হরমোন রক্তের সঙ্গে গিয়ে ভাই আমার ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে, বাঁচিয়ে দেয়। 1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়ে দাও, নবী বললেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দাও।
আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করবেন 20-25 হাজার বক্তব্য আছে, আমি সব বলার চেষ্টা করেছি। এমনকি দাড়ি রাখলে তার মধ্যে কি সায়েন্স আছে সেটাও বলেছি, গবেষণা হয়েছে, বানানো কথা বলছি না আমি। হে তরুণ যুবকেরা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নাত হলো মুখের দাড়ি। বর্তমান সময়ে দাড়ি হলো ফ্যাশন, দাড়ি হলো মুখের সৌন্দর্য। এখন যারা দাড়ি রাখছে দেখবেন সমস্ত ধর্মের মানুষ, মুসলমানরা দাড়ি রাখে, হিন্দু ভাইরা দাড়ি রাখে, খ্রিস্টান জৈন বৌদ্ধরা দাড়ি রাখে। দাড়ি এখন মানুষের মুখের সৌন্দর্য হয়ে গিয়েছে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, দাড়ি রেখেছে বিরাট কোহলি, দাড়ি রেখেছে হরভজন সিং, দাড়ি রেখেছে লিওনেল মেসি, দাড়ি রেখেছে বাবা পৃথিবী বিখ্যাত খেলোয়াড় প্লেয়ার। সুন্নতি দাড়ি রেখেছে হাসিম আমলা, সুন্নতি দাড়ি রেখেছে মঈন আলী খান, সুন্নতি দাড়ি রেখেছে সাইদ আনোয়ার, সুন্নতি দাড়ি রেখেছে ইউসুফ ইউহানা, সুন্নতি দাড়ি রেখেছে আমাদের দেশের বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার রকি, আসল নাম হলো আসিফ খান, সুন্নতি দাড়ি রেখেছে। হে তরুণ যুবকেরা, দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন মুখের সৌন্দর্য। ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মুখের দাড়ি ছিল, বর্তমান প্রাইম মিনিস্টারের মুখের দাড়ি আছে। হে তরুণ যুবকেরা, এই দাড়ি নিয়ে গবেষণা হলো আমার কোথায়? অস্ট্রেলিয়া, জায়গার নাম হলো ব্রিসবেন। ব্রিসবেনের আমার বিখ্যাত ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এই কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের আমার দাড়ি নিয়ে গবেষণা করা হলো। 2 জন বিখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের আমার ল্যাবরেটরিতে দাড়ি নিয়ে গবেষণা করলেন। তারা গবেষণা করে প্রতিবেদন পেশ করলেন। তারা বললেন মুখের দাড়ি রাখলেন সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর জমিনে নেমে আসে। সূর্য থেকে অতি বেগুনি রশ্মিটা যেটা মানুষের শরীরে স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখ ভর্তি দাড়ি থাকে তাদের দাড়ির কারণে মুখের সৌন্দর্য, মুখের স্কিনকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মুখের সৌন্দর্য, মুখের স্কিনকে দাড়িটা বাঁচাতে সাহায্য করে। শুধু তাই নয়, স্কিনের ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, দাড়ি রাখার উপকারিতা তারা বলতে পারবেন। এবং আই স্পেশালিস্ট, এখানে কিছু এমন নার্ভ আছে, নিউরো আছে, যেগুলো আমাদের চোখের সঙ্গে সম্পর্ক। বারবার সেখানে ব্লেড আর ওই খুর লাগালে আমাদের এখানে সবচেয়ে স্কিনটা হলো পাতলা, যেটা আমাদের নার্ভের সঙ্গে খুব অল্প একটুতি নার্ভ পাওয়া যায়। বায়ামাসে নার্ভের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। তাই দাড়ি রাখলে চোখের উপকার, স্কিনের উপকার এবং স্বাস্থ্যের জন্য উপকার। প্রতিবেগুনি রশ্মি থেকে দাঁড়িয়ে আপনাকে আমাকে প্রোটেক্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ এবং রাসূল যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। কত উদাহরণ দেব আমি আপনাদের কাছে, এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি। বেশি লম্বা চওড়া বলবো না। এই দুনিয়া হলো পাঠশালা, এই দুনিয়া হলো প্রতীক্ষালয়। হে তরুণ যুবকেরা, দুনিয়ার মোহে আল্লাহ ভুলে যাবেন না, দুনিয়ার মোহে নবী ভুলে যাবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে বিশ্বাসী বান্দারা, আল্লাহ বললেন হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের সন্তান, তোমাদের মাল মাতা, তোমাদের সম্পদ আল্লাহকে যেন ভুলে না যাও, আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। আল্লাহর ইবাদতটা যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি পরিণামে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। খুব সাবধান, ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। কাল হলো চিরস্থায়ী, সেখানে আর মৃত্যু হবে না। কাইফা তাকফুরুন,
তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আল্লাহর সাথে ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত এই পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভে আমরা মৃত ছিলাম মাতৃগর্ভে যখন আল্লাহ আপনারা আমার শরীরকে জিসমকে দান করলেন কিন্তু জিসমটা তৈরি হলো কিন্তু মৃত অবস্থায় পড়েছিলাম আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় ফেরেশতা পাঠিয়ে রূহটা দিয়ে আপনারা আমার শরীরে আত্মা পৌঁছে দিয়ে সেই শরীরকে জিন্দা জীবিত করেছিলেন তোমরা ছিলে মৃত ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দান করেছি এই যে আমরা বেঁচে আছি সুম্মা ইউমিতুকুম আবার মওত আল্লাহ দেবে সুম্মা ইউহয়িকুম মৃত্যুর পর আবার কিয়ামতের আগে আমাদেরকে জীবিত করা হবে সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় চলে এসো এইজন্য আমরা 5 ওয়াক্ত প্রত্যেকটা নামাজে দোয়া চাই সূরা ফাতিহা পড়ি না নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নানা জান বলতেন মুরব্বি মানুষদের মনে থাকবে আর আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায় দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 12 60 1 ঘন্টা নামাজে দাও 1 ঘন্টা নামাজে দিলে আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে আল্লাহ নিজেই বলছেন হে মুয়াজ্জিন বলো হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো বলে না হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো এলে কি হবে মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও কি হবে মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ বলছি তুমি কামিয়াবি পাবে কামিয়াবি যদি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও কামিয়াবি যদি পেতে চাও নামাজে এসে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যাও কল্যাণ যদি পেতে চাও নামাজে এসে সিজদায় পড়ে যাও যদি চাকরি বাকরিতে উন্নতি পেতে চাও কারবারে যদি লাভবান হতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও সবের তো একটা সেন্টার আছে নাকি জায়গা আছে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হয় অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে গেলে তার চেম্বারে যেতে হয় পুলিশের সঙ্গে কথা বলতে গেলে থানায় যেতে হয় তো আল্লাহর কাছে কিছু জানাবেন তার জন্য নামাজে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলতে হয় এক সপ্তাহ জানান কোনটা আল্লাহ কবুল করবেন আমরা জানি না আমরা তো এমনি আর্টিফিশিয়ালি সবকিছু করি না লোক দেখানো আমাদের বেশি হয়ে যায় অন্তর থেকে যখনই হয়ে যাবে আল্লাহর আরশে কবুল হয়ে যায় বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আজকের মাহফিলে এত কথা বললাম দুটো জিনিস নিয়ে যান একটা হলো নামাজ একটা হলো মুখের দাড়ি কবে মারা যাবেন কোনো গ্যারান্টি নাই এখনো অনেকে দাড়ি রাখে না কেউ বলে বুড়ো হলে রাখবো কেউ বুড়ো হয়ে গেছে তাও এখন 60 বছর ওয়াজ শুনছে তবু দাড়ি রাখার গুরুত্ব বোঝে না আজ মারা যাবেন আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে খবর থাকবে না এই কয়েকদিন আগে আপনাদের এই বসিরহাট এলাকায় প্রোগ্রাম করলাম বললাম হুজুর ইয়ং ছেলে দুটো বাচ্চা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো 5-6 দিন পরে এই জলসার আগের দিনে মারা গেছে একটু দোয়া করবে কখন কে মারা যাবে কোনো গ্যারান্টি নেই বাপ আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে আল্লাহ যেন হায়াত বাড়ায় তার জন্য নামাজের পাটিতে দোয়া চাইতে হবে সিজদায় গিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও আমার স্ত্রীর হায়াত দারাজ করে দাও ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও বাবা মায়ের হায়াত দারাজ করে দাও আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার তাকদীরকে পাল্টে দিতে পারে আর তাকদীর লা ইয়ারুদু ইল্লা বিদুয়া তাকদীর পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারাই পাল্টে যেতে পারে আপনার হায়াত বেড়ে যেতে পারে আর আপনি মারা গেলে
আজ বেঁচে আছেন কাল চলে গেলেন, 3 দিন পরে কেউ খেয়াল রাখবে না, কেউ খবর নেবে না। কবরে যাওয়ার পরে আপনাকে অ্যানসার উত্তর দিতে হবে। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া, যদিও এটা হয় সুন্নাত বলে রাখা। লোক দেখানো নয়, ফ্যাশনদারি নয়, সৌন্দর্যের জন্য নয়, সুন্নাত বলে রাখুন। অটোমেটিক সৌন্দর্য হয়ে যাবে, অটোমেটিক ফ্যাশন হবে, কারণ দাড়ি এখন ফ্যাশন হচ্ছে। কিন্তু আপনি সুন্নাত বলে রাখুন, দেখবেন এই সুন্নাত হিসাবে যদি রেখে থাকেন আপনার অন্তর থেকে ওই দাড়িটা নাজাতের জারিয়া হতে পারে। কবরে গেলে কোনো সুন্নাত দেখা যাবে না, একটা সুন্নাত দেখা যাবে মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দাড়িটা রাখুন বাপ। হে যুবকেরা, ছোট ছোট করে রাখুন, বড় রাখতে বলছি না। আমি মুহিবুল্লাহ হুসাইনির মতো রাখতে গেলে অনেকটা ঈমানের দম থাকা দরকার। এই যে মাওলানা সাহেবের মতো দাড়ি রাখতে গেলে অনেকটা ঈমানের দম দরকার, তবে রাখতে পারবে, নাহলে পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ, আর বন্ধু ছোট ছোট করে রাখো, ঈমানের শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি রাখবে। এখন ছোট ছোট রাখো, এই অবস্থায় কবে মরে যাবে কোনো গ্যারান্টি নাই, কবে মারা যাবে কোনো গ্যারান্টি নাই। অন্তত কবরে যাওয়ার পরে ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই দুনিয়া পান্থশালা, এই দুনিয়া প্রতীক্ষালয়। এখানে যেমন কাজ করবে তেমন তার ফলটা কিয়ামতের দিন আল্লাহ দেবে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। সে চিরস্থায়ী জায়গার জন্য ভাবো। বাবা মার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি বলবো, দুটো জিনিস নিয়ে বাড়ি ফিরবেন। একটা হলো নামাজ, একটা হলো সবচেয়ে বড় সুন্নাত মুখের দাড়ি। এই দুটো জিনিস করলে 70 থেকে 90% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে এমনি চলে যাবে, আর আপনি এমনি সঠিক পথে পরিচালিত হতে পারবেন। জি হ্যাঁ, এই দুটো কাজ করুন। আর আজকের এই পাক মাহফিলের জন্য একটুখানি সাদকা করুন, দান করুন। দান করলে কোনোদিন কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবেন। দানের বিনিময়ে আল্লাহ আপনার মালের হেফাজত করে দেবেন। কোরআন মাজিদ কখনো মিথ্যা নয়। সে কোরআন মাজিদ আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খাতা পেন নিয়ে বসেন ভাইরা আমার। তাহলে এই পাক মাহফিলের জন্য ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি নিয়ত করে দান করেন, আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি কবরে, আত্মীয় স্বজন কবরে, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর নবী বলেন তারা ডুবন্ত অবস্থায় গুনার সাগরে পড়ে হাবুডুবু খায়, দোয়ার আশা করে মিন আবিদ, নিজের বাপের নিকটে, নিজের মায়ের নিকটে, আও আখির নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি তাদের জন্য সামান্য দান করে দেয়, সাদকা করে দেয়, নবী বলেন সেটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। ভাইরা আমার, ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য 8 জন ভাইকে চাইবো, জান্নাত হলো 8টা। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে। চারিদিক থেকে, সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত, বাপের দিকে, মায়ের দিকে, দাদুর দিকে, দাদির দিকে, নানার দিকে, সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার অধম, আপনাদের ভাই মুসাফির হালতে এসেছি। মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। সেই মুসাফির হিসাবে দোয়া চাইবো। বাপ ভাইরা আমার, আল্লাহর বাইতুল্লাহ দুবার তওয়াফ করে এসেছি। ভাই আমার, হাজর আসওয়াদ হাত দিয়ে চুম্বন করেছি, জবান দিয়ে আল্লাহ চুম্বন করার সৌভাগ্য দিয়েছেন। রাসূলের দরবার থেকে দোয়া চেয়ে এসেছি, আপনাদের জন্য দোয়া চাইবো। 8 জন ভাই আছেন, জান্নাত হলো 8টা। 1001 টাকা ফি সাবিলিল্লাহ দেবেন। এখানে দ্বীনের প্রচার হচ্ছে, এই দ্বীনের প্রচারে অংশগ্রহণ করবেন। ভাই আমার, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহর নবী বলেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করে। 8 জন ভাই আছেন, 1001 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ,